বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধানের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক নানা তথ্য ও সংবাদ প্রচার করে আসছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। আপনারা ছোট ভাই বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? এ নিয়ে অস্বস্তি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ভিন্নভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও তাদেরকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে। একই সাথে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি ও ইসলামী খেলাফতের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে বলে গ্যাবার্ডের বক্তব্যের বরাত দিয়ে প্রচার করে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদকে বিভ্রান্তিমূলক ও বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট প্রমাণ ও তথ্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আনা হয়নি। এ ধরনের সংবাদ ও বক্তব্যের নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টাও। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক বৈঠক শেষে এই কথা বলেন তিনি। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।